আজকে সকাল সকাল এরকম সাজগোজ করে কেন চলে এসেছি বলো তো? আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে। পেরেন্টস টিচার মিটিং মানে হচ্ছে আমার মেয়ের আজকে প্রচুর প্রচুর কমপ্লেন্স আসবে, সেগুলো আমাকে শুনতে হবে। শুনে আসবো, এসে মুখটা পুরো খারাপ হয়ে যাবে, ওকে বকাঝকা করবো। আমাদের না একটাই প্রবলেম, আমাদের মা মেয়ের একটাই প্রবলেম, কি বলো তো? আমরা শুধু বক বক করতে ভালোবাসি। আমার মেয়েকে কিন্তু পড়া নিয়ে বা কিছু নিয়ে তেমন কোনো যে সমস্যা, এই যে বলতে বলতে চলে এসছে। সে হাই হাই। তো এমনি কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ও খুব কথা বলে। ওর একটাই সমস্যা, সব টিচাররা, তারপরে বাড়ির টিচার বলো, এমনিতে সবাই আর কি বলে যে খুব কথা বলে ও। সে নিজের পড়াটা তাড়াতাড়ি কোনো রকম করে নিয়ে ব্যাস এইবার বসে বললো বন্ধুদের সাথে গল্প করতে। হাঁ করে শুনছে আমি কি বলছি ওর নামে। আজকে তো এত এত কমপ্লেন শুনতে যাবো। এই যে আরেকজন হাই করছে, হাই। আমার বড় মেয়ে অনু। অনু হচ্ছে আমার দেওরের মেয়ে। তো এইভাবে আজকে এখন যাব আমি। তোমাদের দাদাভাই হয়তো আজকে আমাকে পৌঁছে দেবে আর কি স্কুলে। আজকে আমার তোমাদের দাদাভাইকে দেখাবো। হ্যাঁ, এই যে খাচ্ছে, দেখি যেটা আসলে সব না একটু ক্যামেরা শাই, জানো তো, আস্তে আস্তে ফ্রেন্ডলি হয়ে যাবে। একটু ক্যামেরা শাই, ওর জন্য আস্তে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো না না বলে মানে শুট করে নেবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকাল মানে এমন হচ্ছে, মানে আমি কোথাও ধরো গেলে যদি ক্যামেরাটা আর কি খুললে সবাই যেরকম কথা বলছে এরকম হয়ে যাচ্ছে। আরে বাবা, আমি কি রাইফেল বার করেছি নাকি যে এমনি শুট করে দেবো? আমি তো এমনি শুট করবো। মানে কি বলবো বলো তো, কিছু বলার নেই। সেদিনকে অনু, মানে আমি ওকে বলছি অনু তুই খা, আমি একটুখানি ভিডিওটা করে নিই। বলছে ঠিক আছে, বলে এরকম হয়ে গেল। আরে কি হলো এটা, ওরকম করছিস কেন? এইভাবে এই চলছে আর কি আমাদের এখন, বুঝলে? তাহলে ওখানে যাই, ওখানে গিয়ে যদি পারি একটুখানি ফটো করবো, তোমাদেরকে একটু শেয়ার করবো আমার মেয়ের স্কুলটা। তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? এখন টাটা। আবার চলে এসেছি তোমাদের সামনে। এই আমার বর, এই যে আমার বর একদম ধুমধুয়ের হিরো হয়ে গেছে। এই যে আমি একদম হিরোইন হয়ে গেছি। এই যে আমাদের পক্ষে যাচ্ছে, আমরা একদম চলে যাচ্ছি স্কুলে। গিয়ে ওইখানে জানি না কতটা ভিডিও করতে পারবো। তো বৃষ্টি পড়ছে আসলে, ওই জন্য না ক্যামেরাটাকে না অন করতে পারছিলাম না। যদি করতে পারি তাহলে তোমার স্কুলটা একটুখানি দেখিয়ে দেবো তোমাদের। আর যদি না করতে পারি বাড়িতে এসে সব কথা বলবো, কি কমপ্লেন শুনলাম, এত 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 কমপ্লেন শুনবো, সেগুলো বাড়িতে এসে সব বলবো, বাড়িতে এসে শেয়ার করব। চলে এসছি আমার মেয়ের স্কুলে, চলে এসছি। এই যে আমার মেয়ের স্কুল চলে এসছি। এবার যাব ক্লাসের টিচারের এত এত কমপ্লেন শুনবো। কমপ্লেন শুনে এসে তোমাদেরকে বলবো যে কি হয়েছে না হয়েছে। সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছে, ভাবছে মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। রাখছি এখন, পরে আসবো। আমি না বাড়ির দিকে প্রায় চলেই এসেছি, জানো তো। এবার বাড়িতে ঢোকার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, ওর জন্য ক্যামেরাটাকে অন করলাম। এটা না একটা আমাদের বাড়ির নিচেই একটা দিদির আর কি, কখনো দিদিটার সাথে আলাপ করাবো। দিদি এখন ক্যামেরায় আসতে চাইছে না, দিদি বলছে আমার ড্রেস ফ্রেস ভালো নেই। যাই হোক, এখন দিদিকে আনছি না, দিদি তো সবসময় নিচেই থাকে। আমি ওই দিদিটার নাম টনিদি, আমি দেখিয়ে দেবো দিদিকে ব্লগে। তা একটা কথা বলার জন্য তোমাদেরকে আমি মানে এখন এখান থেকে শ্যুটটা করছি। বলার কথা হচ্ছে, আমার মেয়ের নামে আজকে কোনো কমপ্লেন আসেনি, কোনো কমপ্লেন আসেনি যে ও মানে কথা বলছে বেশি কি কিছু, কোনো কমপ্লেন আসেনি। এর জন্য আমি আজকে খুব খুশি। এটা তো ঘরে শেয়ার করতে পারবো না, মেয়ে আবার বক 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 স্টার্ট করে দেবে। ওই জন্য আমি এখানে শেয়ার করে গেলাম এই কথাটা, ঠিক আছে? যারা ব্লগ দেখছো তারা বুঝতে পারবে। মেয়েকে এই জায়গাটাকে, ক্লিপটাকে বাদ দিয়ে দেখাবো ব্লগটা, ওই জন্য শেয়ার করে গেলাম। মানে মা এত বকতে শুরু করে দিয়েছে, তাই মেয়ে চুপচাপ হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার ভিডিও করছি। আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখছি এই যে আমার রান্নাঘর, যেখান থেকে প্রত্যেক দিন তোমরা আমাকে দেখতে পাও। ওই যে ওইখানে, এইখানে না, এইখানে আমি ফোনটা রাখি। এই যে একটা কৌটো দেখতে পাচ্ছ, এই যে সেলফি ওই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, ওইখানে আমি রাখি। এসে দেখছি দুই বোন খেয়ে নিয়েছে, মানে আজকে ওরা ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা এই সমস্তই খেয়েছে। আমি করে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু হাঁড়িতে ভাত ছিল। অনু মানে আমার দেওরের মেয়ে, ও ভাত নাকি ওকে বেড়ে দিয়েছে, আর ও দুজন মিলে খেয়ে নিয়েছে। মানে এর নামই দেখো, মানে সিস্টার্স না আফটার অল, মানে
দেখো সব কিছুই প্রয়োজন লাইফে, বলো আমরা আজকাল সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, কিন্তু মানে কিন্তু সেটাতে মানে কোনো ভালো কিছু তো আমি অন্তত দেখতে পাই না। থাকতে হয় তো এখানে কাজের জন্য, আমার বরের এখানে কাজ, আমার মেয়ের স্কুল, সব কিছু মিলিয়ে আমাদের এখানে থাকতে হয়, কিন্তু একসাথে থাকার না একটা মজাই আছে আলাদা। এবং শুধু মজা না, তুমি মেন্টালি অনেকটা রিফ্রেশ থাকতে পারবে। তার জন্য তুমি একটা কোনো কাজে যাচ্ছ, কাউকে একটা বলে গেলে, দেখো একসাথে থাকলে ঝামেলা অশান্তি তো হবেই, প্রত্যেকটা ফ্যামিলিতে হয় এটা। মানে শুধু যে আমার বা তোমার কথা এটা না, এটা পুরো মানে সবার কথা, সবার এটা হয়। তবে একসাথে থাকলে অনেকটা ভালোও থাকা যায়, মানে এটা আমার মনে হয়। আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম, যার যার কী মত বলবে। চলো দেখি ওরা কি করছে, দেখাচ্ছি। বুলবুলিতে ফুল শাখাতে ওই গান সব শুনছে, দেখাচ্ছি। দাঁড়াও, এই যে শেষ হয়েও গেছে, আমি ঢুকলাম আর শেষ হয়ে গেছে। এই যে স্টার্ট। আজকে অনেক এবার রান্না বান্না আছে, কাজগুলো করি, শেষ করি, তারপরে কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, কালকে আসবো। আর আমার পিকনিকের যে ফটোসগুলো, ভিডিওসগুলো যেগুলো দিচ্ছি, ওগুলো না তোমরা চেক করো, ওগুলো বেশি লেন্দি করছি না, দেখতে অতটা সময় যদি তোমরা না দিতে পারো, সেই জন্য ছোটো ছোটো করছি। আবার অনেকে আবার বলেছে একটু লেন্দি করতে, তো সবার কথা মাথায় রেখে মোটামুটি একটা মিনিমাম একটা টাইমে সেট করছি। একটু দেখো তোমরা, তোমাদের আশা করছি ভালো লাগবে। জায়গাগুলো ভীষণ ভীষণ সুন্দর ছিল, তখন তো মানে ব্লগ করবো এগুলো আমি ভাবিনি, তাহলে আরেকটু হয়তো ভালো করে তুললে আরেকটু তোমাদের ভালো লাগবে, কিন্তু যেগুলো আছে সেগুলোই শেয়ার করছি। দেখো খুব খারাপ হবে না, মানে ওইটা করতে আমি অনেকটা খাটছি। তার জন্য কি করতে হবে, কি করতে হবে তার জন্য বলো? সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার। দেখেছো ব্লগ দেখে 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 একদম বুলি ফুটছে। তাহলে আজকের মতন টাটা। এটা